অনেকদিন থেকেই টবের মাটি কিভাবে তৈরি করবেন জানতে চাইছিলেন, তো আজকে দুটো আমি টব তৈরি করে দেখাবো। একটা সাধারণভাবে একদম করে দেখাবো, আর একটা একটু ভালো করে দেখাবো। যার কাছে যেরকম জিনিস থাকবে সেগুলো দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো প্রথমেই কিন্তু ড্রেনেজ সিস্টেমটা ঠিক করে নিতে হবে। ফুটোগুলোর মধ্যে আমি ভালো করে বড় বড় ফুটো করে নিয়েছি, আর তার মধ্যে একটু খোলামকুচি দিয়ে বন্ধ করে দিলাম, যাতে মাটির সারগুলো ধুয়ে না বেরিয়ে যায়। এরপরে আমি কিছু বাগান ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখা যে পাতা, সেগুলোর মধ্যে দিয়ে দিলাম। একটার মধ্যে আপনাদের কাছে থাকলে সেগুলো দেবেন, নাহলে কিন্তু সবজির খোসা শুকনো করে দিতে পারেন, বা এরকম পিচবোর্ড বা কাগজের টুকরো দিয়েও কিন্তু দিতে পারেন, যাতে টবটা একটু হালকা হয় বা খুব বেশি মাটি না লাগে। তাই যাতে এতে মাটিটাও কম লাগবে, এগুলো কিন্তু পরে একটা সার তৈরি হয়ে যাবে। এরপরে আমি মাটি নিচ্ছি, দেখুন সাধারণ মাটি আমি 4 বাটি মতন নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি 1 বাটি বালি দিয়ে দেবো। মাটিটা গাছটাকে ধরে রাখতে সাহায্য করবে। আর এই বালিটা দিচ্ছি, এটা কিন্তু হচ্ছে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো রাখবে, জল দিলেই বেরিয়ে যাবে। আর এখানে কিছুটা আমি পাতা পচা সার দিয়ে দিলাম 1 বাটি মতন। আরও মনে হচ্ছে একটু মাটি লাগবে, তাই আমি আর একটু মাটি দিয়ে দিলাম। আপনাদের কাছে পাতা পচা সার না থাকলে আপনারা না দেবেন। তো এভাবে কিন্তু মাটি বালি যেটা হোক একটা দিয়ে দিতে হবে। ভালো করে দেখুন টবটা কত হালকা হয়েছে, আমি এক হাতেই তুলে নিতে পারছি। তো এরকম করে হালকা মাটিতে যে কোনো গাছ বসালে খুব ভালো হবে। এরপরে আমার কাছে একটু চা পাতা, কলার খোসা গুঁড়ো, শুকনো এগুলো আছে, এগুলো আমি ওপর থেকে আবার দিয়ে দেবো। দিয়ে আবার কিছুটা মাটি দিয়ে জল দিয়ে চাপা দিয়ে দেবো। ব্যাস এইভাবে কিছুদিন রেখে দিলেই কিন্তু সুন্দর একটা মাটি তৈরি হয়ে যাবে। এরপরে আমি আর একটা যে টব নিয়ে বললাম একটু ভালোভাবে তৈরি করব, সেটাতেও ঠিকই একইভাবে মাটি বালি দিয়ে দিলাম। আর একটু আমার কাছে যে পাতা পচা সার ছিল আমি নিজে তৈরি করেছি ঘরে, সেটা আমি দিয়ে দিলাম। এটাও কিন্তু খুব একটা হালকা মাটি তৈরি হবে। এরপরে খুব ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে এরপরে আমি কিন্তু একটু কেনা সারের মধ্যে দেবো। একটু দেখুন এখানে আমি দিয়েছি কোকোপিট দিয়ে দিলাম একটু, যাদের কাছে কোকোপিট আছে দেবেন, তাতেও মাটিটা খুব ভালো থাকবে। একটু হাড়ের গুঁড়ো দিয়ে দিলাম এখানে। আর একটু দিয়ে দেবো আমি নিম খোল, যাতে মাটিতে কোনো রকম পোকামাকড় না হয়। আমি যে বলেছিলাম একটা সাধারণ একটা তৈরি করবো, আর একটা হচ্ছে একটু ভালো তৈরি করব। তো এরকম করে একটু আপনারাও কিন্তু যাদের কাছে সার আছে দিতে পারেন। ওপর থেকে আমি আবার কিছুটা মাটি চাপা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এরকম করে জল দিয়ে দিতে হবে। জল দিয়ে বেশ 10 দিন 7 দিন বা যার যেরকম সেরকম করে রেখে দিতে হবে চাপা দিয়ে, যাতে সারগুলো ভালোভাবে পুষতে পারে। এরপর আমি গাছ বসাবো। তো আমার হয়ে গেছে 15 দিন মতন, আমি ওইভাবে টবটা রেখে দিয়েছিলাম। এরপর আমি গাছটা বসাবো। এটা একটা মধুমালতির গাছ। এটা কিন্তু ছোট ভ্যারাইটি। এটা বারান্দায়, ব্যালকানিতে বা আমরা ছাদে যারা ছোট্ট গাছপালা করি তারা কিন্তু এইগুলো লাগাতে পারি। এটা বেল মতন মানে উঠে যাবে না, লতানো হবে না, এটা ঝাঁকড়া হয়েই থাকবে। তো আমি এটা নিয়ে এসেছি অনেক দিন থেকে, এটা শখ ছিল লাগাবো একটা বাগানে। এটা কিন্তু ঝাঁকড়া হবে, এটা লতানো হবে না। তো আমি যে টবটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম তার মধ্যেই আমি এইভাবে যদি গাছ বসিয়ে দিই, এই গাছের জন্য কিন্তু আর কোনো রকম সার বা খাবারের কথা কিন্তু প্রথম দিকে বসিয়ে চিন্তা করতে হবে না। গাছ এমনিতেই খুব ভালো থাকবে আর খুব সুন্দর ফুল দিতে পারবে। ফুল ফলের গাছ এইভাবে যদি আপনারা টব তৈরি করে প্রত্যেকটা গাছ বসান, আপনাদের গাছের জন্য আর চিন্তা করতে হবে না। কোনো গাছ দেখবেন আপনাদের মরে যাবে না, বা জলের জন্য জল কম বেশি হওয়ার ফলেও কিন্তু অনেক সময় গাছ নষ্ট হয়ে যায়। তো এইভাবে বসালে কিন্তু যেহেতু বালি আছে, সার আছে, কিচ্ছু নষ্ট হবে না।